ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রকাশ্যেই আপত্তির ইঙ্গিত দিচ্ছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতস। আগামী সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা পরিস্থিতি নিয়ে একটি খসড়া প্রস্তাবের উপর ভোট হতে পারে। ওই প্রস্তাব অনুমোদিত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলে যেতে পারে। ঠিক এমন সময় হারেতসের এই প্রতিবেদন সামনে এলো। হারেতসের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আরব অংশীদাররা মনে করে নেতানিয়াহুই ট্রাম্পের গাজা পরিকল্পনা এগিয়ে নেয়ার পথে সবচেয়ে বড় বাধা। তিনি এমন একজন রাজনৈতিক নেতা যিনি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো অগ্রগতি হতে দেবেন না। গত সপ্তাহে এক প্রতিরক্ষা কর্মকর্তা হারেতসকে বলেন, ইসরায়েলের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব রাফা সীমান্ত ক্রসিং বন্ধ রাখার ব্যাপারে একরোখা অবস্থান নিয়েছে। অথচ চুক্তির প্রথম ধাপে এই সীমান্ত খোলার কথা ছিল। রাফা সীমান্ত গাজার একমাত্র প্রবেশপথ, যেখানে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। হারেতস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামাসের কাছে যে প্রতিশ্রুতিগুলো পৌঁছে দিয়েছিল তার একটি ছিল ইসরায়েলি সেনা হাদার গোল্ডিনের মরদেহ ফেরত পাওয়ার সাথে সংশ্লিষ্ট। সেগুলোর কোনোটিতেই এখন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বিশেষ করে গাজার পূর্বাঞ্চলে ইয়োলো লাইনের পূর্বে আটকে থাকা সশস্ত্র হামাস যোদ্ধাদের পরিস্থিতি সমাধানে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।